আমি আরো 10 বার জন্ম নিলেও মানে ওনার মতো তো আমার সম্ভব না হওয়া। তো মা হিসেবে উনি বলেন, আদর করেন, এজন্য বলেন। আর আমার মা আসলে ওনার সাথে যখন আমি দুটো ছবিতে তিনটা ছবিতে কাজ করেছি একসাথে আমরা। তো শ্রাবণ মেঘের দিন যখন করি তখন আমার মা একটা শর্ট দেওয়ার পরপরই আমাকে বলছিল যে বাবারে বাবা, তোমার সাথে অভিনয় করতে গেলে আমার হাত পা কাঁপে। তখন আমি খুব হাসছিলাম যে কি বলে। হ্যাঁ, মজাই লাগে, ভালো লাগে শুনতে। হ্যাঁ, নানু নাকি চাইতেন না যে আম্মা অভিনয়ে আসুক। নানা খুব চাইতেন, নানা নাকি বাসাতেও আম্মাকে অভিনয় করে করে শিখাতেন এরকম। আর আমার হচ্ছে যে আমার মানে আম্মার ছবি টবি সিনেমাতে দেখতাম। হ্যাঁ, আমার ছোট যে আমার খালা, মেজো খালা, ওনা নার্গিস খালা, ওনাকেও দেখতাম। হ্যাঁ, নাটকে, সিনেমাতে। তো কিছুটা শখ ছিল, তখন তো আমি ছোট, যখন আমি প্রথম আসি সিনেমাতে, স্কুলে আমি তখন। আর পদ্মা নদীর মাঝি দিয়েই প্রথমে আসি। তো ওটা যখন অফার পেলাম আমি তো খুব খুশি। আর আমার স্কুলের বান্ধবীরাও বলতো যে তুই যদি সিনেমা করিস তাহলে আমরা একসাথে দেখব সিনেমা। তো ওদের আগ্রহতেও আসলে আমার আশা। হ্যাঁ, আর যখন আমি আসি তখন আমি জাস্ট ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, মানে ফাইনাল পরীক্ষা দিয়ে 5-এর। ওই মাঝখানে একটা গ্যাপ থাকে না, ছুটি থাকে যে নতুন ক্লাসে ওঠার, ওই ছুটিটার সময় কিন্তু আমার চাঁদের আলোর শুটিং করা সিলেটে, ওই টাইমটাতে। তো তখন খুব মজা, এনজয়, আর আম্মাও সাথে ছিল, ভালোই লাগতো। আমার তো গর্ব হয় ভীষণ যে আমার একদিকে আমার মা বিশিষ্ট অভিনেত্রী, হ্যাঁ, আরেকদিকে আমার বাবা, উনি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। তো আমার দুই সাইডেই মনে হয় যে আমার শক্তি। তো আমি তো খুব গর্ব করি বাবা মাকে নিয়ে। না না, আমার মেয়ের কোনো আগ্রহ নাই ফিল্মে আসার, কোনো আগ্রহ নাই। ও হচ্ছে অন্য মানে জগতের একটা মানুষ। ও চায় বিজনেস করবে, বিজনেসের ও নাম করতে চায়, ও এসবে আগ্রহ নেই।